নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব। বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়েছে মঙ্গলবার। বিজেপি বিধায়কদের অভিযোগ, এ বিষয়ে অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন এবং দ্বিচারিতা করছেন। পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিধানসভার ভিতরে স্লোগান ও বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভ চলাকালীন বিধানসভা কক্ষ ত্যাগ করেন তারা। ওয়াকআউট বিজেপির। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। আপনাদের আবারও একবার জানাবো, বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়েছে মঙ্গলবার। বিজেপি বিধায়কদের অভিযোগ, এ বিষয়ে অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন এবং দ্বিচারিতা করছেন। পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিধানসভার ভিতরে স্লোগান ও বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভ চলাকালীন বিধানসভা কক্ষ ত্যাগ করেন তারা। ওয়াকআউট বিজেপির। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়েছে মঙ্গলবার। বিজেপি বিধায়কদের অভিযোগ, এ বিষয়ে অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন এবং দ্বিচারিতা করছেন। পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিধানসভার ভিতরে স্লোগান ও বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভ চলাকালীন বিধানসভা কক্ষ ত্যাগ করেন তারা। ওয়াকআউট বিজেপির। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। আপনাদের জানিয়ে রাখবো, গতকালকে বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দলের কয়েকজন বিধায়ক বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়েছে মঙ্গলবার। বিজেপি বিধায়কদের অভিযোগ, এ বিষয়ে অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন এবং দ্বিচারিতা করছেন। পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিধানসভার ভিতরে স্লোগান ও বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভ চলাকালীন বিধানসভা কক্ষ ত্যাগ করেন তারা। ওয়াকআউট বিজেপির। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন। ত্রয়ন, আজও উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর, কি জানা যাচ্ছে? দেখো, বাদল অধিবেশনের তৃতীয় দিন এবং আজকেও কিন্তু উত্তপ্ত হলো পশ্চিমবঙ্গ বিধানসভা। এবং মূল যে বিষয়, যে গতকাল তুমি জানো যে বিষয়ের ওপর আলোচনা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে, সেখানে সেই আলোচনার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা বলেন যে যেভাবে মুখ্যমন্ত্রী গতকাল বক্তব্য রেখেছেন সেটা পাকিস্তানকে সমর্থন করে বক্তব্য রেখেছেন এবং এই ঘটনার পরেই কিন্তু শাসক দলের তরফ থেকে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হয় বিরোধী দলনেতার বিরুদ্ধে এবং গতকালই স্পিকার সে কথা সাংবাদিকদেরকে জানান।
এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে বিজেপি পরিষদীয় দল, বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, তিনি বিধানসভার অভ্যন্তরে যে প্রশ্নটি তোলেন যে অন্যান্য সময় বা অনেক সময় স্পিকার বা অধ্যক্ষ তিনি বলেন যে বাইরের বক্তব্য বা বাইরের বিষয় সেটা বিধানসভার অন্দরে আনা যাবে না, তাহলে কোন ভিত্তিতে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিরোধী দলনেতা বাইরে যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যের ভিত্তিতে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিধানসভায় নিয়ে আসা হলো, এই প্রশ্ন তোলে। এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডল যে বক্তব্য রেখেছে তাতে মহিলাদের সম্মানহানি হয়েছে, এই বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে চায় বিজেপি পরিষদীয় দল। এবং সেই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পরে এই দুটি ইস্যুকে কেন্দ্র করে কিন্তু প্রথমে বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়করা তারা স্লোগান করেন, বিক্ষোভ দেখান এবং তারপর ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসেন। এবং বেরিয়ে এসে তাদের যেটা বক্তব্য যে স্পিকার কোথাও একটা বা অধ্যক্ষ কোথাও একটা দ্বিচারিতা করছেন এবং তিনি শাসক দলের হয়ে কাজ করছেন, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে শাসক দল এবং তাদের যেটা বক্তব্য যে নিরপেক্ষ জায়গা থেকেই স্পিকারের যে ভূমিকা সেই ভূমিকা তিনি পালন করছেন। কিন্তু এই দুটি ঘটনাকে কেন্দ্র করে এবং বিক্ষোভ প্রথমে বিধানসভার অভ্যন্তরে এবং তারপর বিধানসভার বাইরে বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গ বিধানসভা। কুনামি। ধন্যবাদ শ্রয়ন। আপনাদের আবারও একবার জানাবো, আজকেও কিন্তু বিধানসভা চত্বর একেবারে সরগরম হয়ে উঠল, উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা চত্বর। আজকে তৃতীয় দিন হতে চলল বাদল অধিবেশনের এবং আজকেও বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন এবং বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়ে। আজ বিজেপি বিধায়করা অভিযোগ করছেন, এ বিষয়ে অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন এবং দ্বিচারিতা করছেন। পাশাপাশি অনুব্রত মণ্ডল যে বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিধানসভার ভিতরেও স্লোগান দেয় বিজেপি বিধায়করা এবং বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। বিক্ষোভ চলাকালীন বিধানসভা কক্ষ ওয়াকআউট করেন তারা এবং উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর।